সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হাসিনাকে ইন্ডিয়া ফেরত দেওয়ার বিষয়ে। হাসিনাকে ইন্ডিয়ার ফেরত দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এটা এই জন্য বলছি, কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে একটি চুক্তি হয়েছিল। চুক্তিটি এমন ছিল, যদি বাংলাদেশের কোনো অপরাধী কোর্টের মধ্যে অপরাধী সাব্যস্ত হয় এবং সে যদি ইন্ডিয়ার মধ্যে থাকে, তাহলে ইন্ডিয়া সরকার তাকে বাংলাদেশের হাতে তুলে দিবে। ঠিক তেমন, যদি ইন্ডিয়ার কোনো অপরাধী বাংলাদেশে থাকে এবং সেই অপরাধীর বিষয়ে যদি ভারতে রায় হয়, তাহলে বাংলাদেশ তাকে তার হাতে তুলে দিতে বাধ্য থাকবে। সেই চুক্তির আওতায় বাংলাদেশও এবং ভারতও আগেও কয়েকজন অপরাধীকে নিয়ে এভাবে চুক্তি আদান প্রদান হয়েছে, অর্থাৎ অপরাধীকে আদান প্রদান করা হয়েছে। সেই হিসাবে হাসিনাকে ভারত অবশ্যই ফেরত দিতে হবে, সেই চুক্তিটি যদি ভঙ্গ করতে না চায়। এখন ভারত কি সেটা করবে কি করবে না সেটা তাদের ইচ্ছা, কিন্তু সেটা যদি তারা না করে, তাহলে সামনে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে। যেমন তাদের যে এই বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে, তারাও কিছুদিনের মধ্যে হয়তো বাংলাদেশ এবং তাদের মধ্যে একটা আঁতাত করবে। সেই আঁতাতের বিনিময়ে ভারত বলবে যে তাদেরকে আমাদের হাতে তুলে দাও, কিন্তু তখন বাংলাদেশ তুলে দিবে না, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী এখন ভারতে অবস্থান করছে। আমরা আশা করছি অতি সত্বর ভারত এবং বাংলাদেশ দুইজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো থাকবে না, কিন্তু এই চুক্তিটা যেন অব্যাহত থাকে। কারণ বাংলাদেশ কখনো ভারতের বন্ধু হতে পারে না, তেমনি ভারতও কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। সেটা ইতিহাস থেকে হোক, সেটা গত 15-17 বছরে তো আমরা নিচ্ছকে দেখেই ফেলেছি। এবার আমরা কথা বলবো, এই যে ইন্ডিয়া বলেন, আপনার ওয়াকার বলেন, বিএনপি বলেন, তারা কেন চাপের মধ্যে? তাদের চাপের মধ্যে থাকার কারণ হচ্ছে, যেইভাবে যে বাংলাদেশের একটা মুকুটহীন সম্রাট বলতে পারেন, সে আশা করেছিল 2041 সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে এবং সাথে সে তার পরিবারদের জন্য রাস্তাটা সুগম করে ফেলবে, কিন্তু সেটা তো হলোই না। এত বড় মুকুটহীন সম্রাট বলা যায় তাকে, তাকে বিচারের আওতায় আনা হয়েছে এবং তার ফাঁসির রায় কার্যকর হয়েছে, যেটা পুরো বিশ্ব মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তো বিএনপি এই জন্য বয়ে আছে, কারণ তাদের সাম্রাজ্যও কিন্তু বিশাল। তারা এখনো সেভাবে অত্যাচার করতে পারেনি মানুষের উপর, কিন্তু যদি তারা করার চিন্তা করে, তাদেরকে এই বিচারটা মেনে রাখা, আপনার মাথায় রাখা উচিত। ওইভাবে ওয়াকার প্রথমে বিহেভিয়ার এমন হয়েছিল যে সে মানুষকে মানুষই মনে করছে না, ইউনূস সাহেবের কোনো কথাই সে শুনছে না। সেনাবাহিনীকে সে একাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু ইউনূস সাহেব তার সেই অহংকার ভেঙে দিয়েছিল। ওই অপরাধী সেনা অফিসারদেরকে ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে বাধ্য করার মাধ্যমে। এবং সাথে ইন্ডিয়ার এই জন্য রয়েছে, কারণ ইন্ডিয়া যাকে ওই যে আপনার দুধ কলা খেয়ে যে সাপ বানানো, সেরকম একটা সাপ বাংলাদেশে বানিয়ে রেখেছিল। সেই সাপের মাথা কাটা যাচ্ছে, সেই জন্য ইন্ডিয়াও চাপে রয়েছে। তারা ভাবছে যে বাংলাদেশকে আমরা এতদিন পর্যন্ত হেউ করেছিলাম, যে বাংলাদেশ নিয়ে আমরা এতদিন পর্যন্ত দিনের পর দিন অত্যাচার করেছিলাম, এটা দিয়ে জিনিস দিয়ে অত্যাচার, আপনার মানুষ হত্যা, অনেক রকমের অত্যাচার করেছিলাম, সেই অত্যাচার যার মাধ্যমে করেছি তাকে যদি শুলে ছাড়ানো হয়, এরপরের স্টেপ তো আমাদের জন্য অপেক্ষা করছে। তো ইন্ডিয়াও সেটা নিয়ে ভয়ে আছে। আমরা চাই ইন্ডিয়াও ভয়ে থাকুক, বিএনপিও ভয়ে থাকুক, সারা বাংলাদেশের যারা জালিম তারা যেন সবাই ভয়ে থাকে, এটা আশা করছি। এবং আপনারাও হয়তো এটাই আশা করছেন। এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে তো থাকতেই হবে। আশা করি আপনারাও থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।